ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। রাজ্য হোক বা কেন্দ্র হোক, সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট পেতে ডিএ বৃদ্ধির পর কিন্তু আরও বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য। জুলাইয়ে কিন্তু বেতন বাড়ছে বেশ অনেকটাই। তো ফ্রেন্ডস, ডিএ বৃদ্ধির পর কিন্তু আরও বড় খবর সরকারি কর্মচারীদের জন্য। জুলাইয়ে কিন্তু বেতন বাড়ছে বেশ অনেকটাই। কতটা বাড়ছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়তে পারে, কর্মচারীদের জন্য বড় উপহার দিতে পারে কিন্তু কেন্দ্র সরকার। তৃতীয়বার কিন্তু রাজ্যে প্রধানমন্ত্রী পদে কিন্তু শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। শপথ নেওয়ার সাথে সাথেই কিন্তু তিনি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে চাইছেন। আপনারা জানেন প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য কিন্তু শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। শপথ নেওয়ার সাথে সাথেই কিন্তু তিনি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে চাইছেন। অনুমান করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু মহার্ঘ ভাতার পরিমাণ 5% বাড়ানো হবে। তো ফ্রেন্ডস, অনুমান করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ 5% বৃদ্ধি করতে পারে। এর পাশাপাশি এছাড়াও ফিডব্যাক ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হতে পারে বলে কিন্তু বলা হয়েছে। এরপরে কিন্তু ফিডব্যাক ফ্যাক্টরও বাড়িয়ে দিতে পারে এবং কর্মচারীদের জন্য মাসিক আয় কিন্তু 40,000 টাকা হলে কিন্তু মাসিক যদি 40,000 টাকা বেতন পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার খুবই একটা বড় আপডেট। অতিরিক্ত 4% ডিএ বা ডিআর মিলে কিন্তু মোট মাইনের পরিমাণ হবে কিন্তু 41,600 টাকা, অর্থাৎ বাৎসরিক প্রায় 19,200 টাকাও কিন্তু অতিরিক্ত টাকা কিন্তু অতিরিক্ত 19,200 টাকা অতিরিক্ত যার করতে পারে বৃদ্ধি করতে পারে কর্মীরা। এবং একাধিক এতদিন পর্যন্ত ফিডব্যাক ফ্যাক্টরের জন্য 2.60, দেখুন এখানে বলা হয়েছে ফিডব্যাক ফ্যাক্টরের জন্য 2.60 টাকা দেওয়া হতো, তা বাড়িয়ে কিন্তু 3 গুণ হয়েছে। ফলে বেসিক পের পরিবর্তন হতে চলেছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন। এটি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে সামনে কিন্তু শুনানি আছে সুপ্রিম কোর্টে। তারপরে দেখা যাবে ডিএ নিয়ে কি হতে চায়, ডিএ নিয়ে কি হয় বা ডিএ বৃদ্ধি করে কিনা বিচারপতিরা। তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।